আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দেখেন এই যে মুগ ডাল বাজার থেকে কিনে আনছে, আমি যে ভাইজা কোটায় উঠিয়ে রাখছি। আমি আজকে মুগ ডাল সহজভাবে বানানো দেখামু আপনাদেরকে। সবাই সাথে থাকেন, দেখতে থাকেন। আমি প্রথমে যে 2 মুঠ মুগ ডাল নিয়ে নিলাম। পাতলা ডাল বানাবো আমি মুগ ডালের। এই যে 2 মুঠ পরিমাণ মুগ ডাল নিয়ে নিলাম। এখন এটা আমি পানি দিয়ে ভিজিয়ে নিব। এই যে আমি পানি দিয়ে ভিজিয়ে নিলাম। এই যে দেখেন ডালটা যে ভিজিয়ে রাখছিলাম, এই যে পানি ধুয়ে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে দিছি। এই যে দেখেন এখন আমি কারার মধ্যে দিয়ে দিব। দিয়ে দিব কাঁচামরিচ কুচি কয়টা, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এই যে দেখেন ডালটা সিদ্ধ বসিয়ে দিছি, আরো হবো, ডালটা সিদ্ধ হবো। কারাইতে ডালটা বানাবেন। প্রেশার কুকারে মুগ ডাল বানালে অল্প পিছলা পিছলা টাইপের হয়, ভাল লাগে না। আমি কারাইতেই বেশিরভাগ বানানোর চেষ্টা করি মুগ ডালটা। খালি লবণ, কাঁচামরিচ আর পানি দিয়ে সিদ্ধ করবেন প্রথমে। যে মুগ ডালটা দেখি কি পর্যায়ে আছে, দেখেন এই যে সিদ্ধ হইয়া গেছে পড়াই। এখন এরকম করে চামচ দিয়ে অল্প ঘুটিয়ে নিব। পাতলা মুগ ডাল রান্না করব। মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এরকম করে নাড়াচাড়া করে নিলাম যাতে আর অল্প ভাঙ্গা যায়। মুগ ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। সাথে দিয়ে দিব আদা বাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব কিছু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন পানিটা এটা বলক উঠুক। আমি নতুন, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পেজটা ফলো করে দিবেন। আর যদি রান্না বাড়ার মধ্যে বা কথা ত্রুটির মধ্যে যদি ভুল হয়ে থাকে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কমেন্টে জানাবেন কি ভুল করলাম না করলাম, কমেন্টে জানাবেন। জানালে আমি খুব খুশি হমু। যে ভুল করলে বড়রা শুধরিয়ে দিব, এটাই আমি চাই। ডালটা বলক উঠে আসছে। ডাউলের যে ফেনাগুলা যা আছে এগুলা কিছু কিছু করে আমি ফালাইয়া দিব তুলে। এটা এগুলা আগেরকার যুগের মানুষ খুব করতো, ডাইলের ফেনাটা উঠিয়ে উঠিয়ে ফালাইয়া দেওয়ার চেষ্টা করতো। আমরা এখন দেই না, তাও আমি আজকে দিলাম। ডালটা আমার অল্প জাল হোক,
ডালটা যত জাল পারবেন অত টেস্ট লাগে। আলু ভালো করে জাল দিয়ে নেবেন ডালটা, যখন পানিটা দিবেন অল্প, যখন কমে আসবো ডালটা জালটা ভালো হবো তখন সম্বার দিয়ে দিবেন। আমরা সম্বার কই কেরা কোন জায়গায় কি ভাষা বলেন সবাই জানাবেন কমেন্টে। আমার ডালটা জাল হোক তারপরে দেখাই, দেখি ডালটার কি অবস্থা। দেখেন ডাল জাল হয়ে গেছে। আমি 10 মিনিট ডালটা জাল করে নিছি। এখন সম্বার দিব আমি। ডালটা এখন সম্বারের জন্য নামিয়ে নিব। দিয়ে দিলাম সরিষার তেল ফোড়নের জন্য, দিয়ে দিব একটা 5 ফোড়ন, শুকান মরিচ অল্প দিয়ে দিব, সামান্য জিরা, 5 ফোড়ন দিয়ে দিব, এখন দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিন পেঁয়াজ কুচি অল্প, পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে এখন আমি ডালটা দিয়ে দিব। জালটা কমিয়ে নিলাম। আমি কত কত জায়গায় দেখছি ডালটা সিদ্ধ করে দিয়ে দিলাম ধনিয়ার পাতা, ডালটা সিদ্ধ করে কি করে সেই মানে পানিটা জড়ান দিয়ে নেয়, ডালটা ভালো করে ম্যাশ করে নেয়, তারপরে ডালটা পানি চুলায় দিয়ে রান্না করে। আমরা আবার ওইভাবে খাই না, যে যেমন ভাবে খাই এরকম করে রাঁধে। দিয়ে দিলাম নামানির আগে আগে ধনিয়ার পাতা কুচি, এখন দিয়ে দিব সামান্য পরিমাণ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিলাম, আর সামান্য পরিমাণ দিয়ে দিব গরম মশলার গুঁড়া। মুগ ডালের মধ্যে আমি অল্প গরম মশলা দিই, ফ্লেভারটা সুন্দর আসার জন্য। ফ্লেভারটা সুন্দর আসার জন্য আমি গরম মশলাটা অল্প ইউজ করি। কে কেমন করে বানিয়ে খান কমেন্টে জানাইন। আমি তো দিলাম, আপনারা দেন না নাই, না দিলেও স্কিপ করতে পারেন, অসুবিধা নাই। এখন দেখি লবণটা আমার ঠিক আছে কিনা, অল্প সামান্য দেওয়া লাগবো। দিয়ে দিলাম সামান্য লবণ। এখন ভালো করে বলক উঠা পর্যন্ত আমি আর অল্প জাল করবো ডালটা। এই যে আমার ডালটা বলক হয়ে গেছে, ডালটা ভালো করে জাল এসে গেছে, এখন আমি নামিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা ফলো করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন।
কমেন্টে জানাইন কেমন হয়েছে। দেখাই আমি আপনাদেরকে ডালটা ঢাইলা কেমন হয়েছে। এই যে দেখেন পাতলা মুগ ডাল রান্না, ফাইনাল লুক।